বলছি রাজু, 50 টাকা চাল নিয়ে আয় তো। ঠিক আছে মা, তুমি টাকা দাও, আমি এনে দিচ্ছি। ঠিক করে মনে রাখবি, আমি তোকে 50 টাকা দিয়েছি, এই টাকা দিয়ে তুই চাল আনবি। মা, তুমি এমন ভাবে বলছো আমি যেন সব কথা ভুলে যাব। ওইটার ভয় আমার হচ্ছে, তুই তো সব কথা ভুলে যাস। তোর এই ভুলে যাওয়ার কেউ না আবার ফায়দা নেই। মা, তুমি চিন্তা করো না তো, আমি এক্ষুনি এই 50 টাকা দিয়ে চাল এনে দিচ্ছি। তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি আসবো। আরে রাজু, কোথায় যাচ্ছিস? আমি তো বাজার যাচ্ছি, কিন্তু তুই কে বলতো? আমি তো তোকে চিনতে পারছি না। কি রে রাজু, তুই তো সব সময় ভুলে যাস আমি কে। তুই তো বলে দিবি, আমি কতজনের সঙ্গে কথা বলি, সবার বিষয়ে কি মনে রাখা সম্ভব? তুই বল। তোকে আর বেশি কথা বলতে হবে না, আমি তো ছোটবেলার বন্ধু, আর আমি ভালো করেই জানি তুই সব কথা ভুলে যাস। বলছি, কাকিমা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, আমাকে আবার বাজার যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, তুই আবার ভুলে যাস না যেন তুই বাজারে কি কিনতে যাচ্ছিস। বল রাজু, তোকে আমি কি দেব? আমাকে তোমার কাছেই পাঠিয়েছে, কিন্তু আমি যে কি করতে এসেছি আমি সেটাই ভুলে গেছি। এবার এর ভুলে যাওয়ার ফায়দা তুলতে হবে। ও, নিশ্চয়ই তুই আমার পয়সা দিতে এসেছিস। কিসের পয়সা বলো তো? আরে রামু, তোর মা কালকে আমার কাছ থেকে বাজার করে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছু টাকা কম পড়ে গিয়েছিল। তোর মা বলেছিল কাল তোর হাতে বাকি টাকাটা পাঠিয়ে দেবে। দেখ, তোর কাছে কিছু টাকা আছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এই নাও তোমার টাকা। আরে রাজু, তোর হাতে চাল কোথা? তুই নিশ্চয়ই আবার ভুলে গিয়েছিলিস। তোর ভুলে যাবার ফায়দা নিশ্চয়ই কেউ নিয়েছে। আরে মা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোকে চাল আনতে বাজারে পাঠিয়েছিলাম, তুই চাল নিয়ে আসিসনি কেন? চাল আনতে গিয়েছিলাম, কিন্তু আমি তো বাজার যাইনি। আরে, তোকে আমি 50 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিলাম, সেই 50 টাকা কোথায়? নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে মা, আমার কাছে তো 50 টাকা নেই। আরে, তোর কাছে থাকবে কিভাবে? নিশ্চয়ই কেউ তোর ভুলে যাবার ফায়দা নিয়েছে। কি জানি তুই কোথায় 50 টাকা কাকে দিয়ে এসেছিস। কি জানি আমি কেন সব কথা ভুলে যাই। আমি তো একটা কথা বেশিক্ষণ মনে রাখতে পারি না। না রে, তুই দুঃখ পাস না, তুই একদিন না একদিন সব কথা মনে রাখতে পারবি। দেখবি তখন তোকে কেউ আর বোকা বানাতে পারবে না। মা, আমি আর বাইরে যাব না। আমি যদি বাইরে যাই, কেউ না কেউ আমাকে বোকা বানাবে। না, তুই চিন্তিত হোস না, তুই শুধু সব কথা মনে রাখতে শিখ। দেখবি তোকে কেউ আর বোকা বানাতে পারবে না, বুঝলি? কিন্তু মা, আমি কি আর সব ইচ্ছে করে ভুলে যাই? ভুলে গেলে আমার কি দোষ বলো তুমি? কেমন আছেন কাকিমা? এতদিন পরে তোর কাকিমার কথা মনে পড়েছে? আরে, মাঝে মাঝে তো বন্ধুর সঙ্গে দেখা করতে আসবি তো। আজকে তো রাস্তায় রাজুর সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু রাজু তো আমাকে চিনতেই পারেনি, তাই আমি রাস্তায় এর সঙ্গে দেখা হলে বেশি কথা বলি না। আর কি বলবো, আমি তো এই নিয়ে খুব চিন্তিত, কিছু কথা মনে রাখতে পারি না। আমি একটু আগে বাজার করতে পাঠিয়েছিলাম 50 টাকা দিয়ে, কিন্তু তার তো মনেই নেই 50 টাকা কাকে দিয়ে এসেছে। কোনো চাল নিয়ে আসেনি। তুই একটু তোর বন্ধুকে বোঝা। মা, এ কে হয় গো? আমার বাড়িতে কি করতে এসেছে? আরে আমি তোর বন্ধু বন্ধু, একটু আগেই তো বাইরে দেখা হয়েছিল। কিন্তু আমি তো বাইরে যাইনি, আমি তো ঘরেই আছি কতক্ষণ ধরে। দেখছিস, মদন এটাও ভুলে গিয়েছে, এ বাজারের দিকে গিয়েছিল। কাকিমা, তুমি একটা কাজ করতে পারো, তুমি যখন রাজুকে বাইরে কাজ করতে পাঠাবে, তখন ওকে একটা কাগজে সব কথা লিখে দেবে। ঠিক আছে, আমি এবার থেকে রাজুকে যা কাজে পাঠাবো তা একটা কাগজে লিখে দেব। এই ধর টাকা, এই ধর কাগজ। এই কাগজে লেখা আছে তুই চাল আনতে বাজারে যাচ্ছিস। ঠিক আছে, এবার দেখি লোক আমাকে কিভাবে বোকা বানাতে পারে। কি রে রাজু,
তুই নিশ্চয়ই টাকা দিতে এসেছিস। কিসের টাকা বলো তো? আরে তোর মা একটু আগেই তো বাজার করতে এসেছিল, 50 টাকা কম পড়েছিল, বলেছিল তোর হাতে পাঠিয়ে দেবে। তুই নিশ্চয় সেই টাকা দিতে এসেছিস। এই নাও টাকা, ভুলে যেও না আবার, আমি টাকা দিয়ে গেলাম। তুই আবার খালি হাতে এসেছিস? মা, আমি কি আনতে গিয়েছিলাম? তুই ওই কাগজটা দেখ। এই কাগজে তো লেখা আছে আমি বাজারে যাচ্ছি 50 টাকা নিয়ে চাল আনতে, কিন্তু মা আমার কাছে তো 50 টাকা নেই। কি জানি তুই আবার কাকে 50 টাকা দিয়ে এসেছিস। এর চেয়ে ভালো হতো আমি নিজে গিয়ে দোকানে থেকে চাল নিয়ে আসতাম, কম করে 100 টাকা তো বাঁচতো। তাহলে মা তুমি আমার সঙ্গে চলো না। আরে আমি কি তোর সঙ্গে সব সময় যেতে পারবো? আমি যদি তোর সাথে যাই তাহলে তুই কিভাবে শিখতে পারবি? কিন্তু মা, তাহলে আমি কি করব? আমি তো তোকে শিখিয়েই ছাড়বো। এবার তুই ওই কাগজটা হাতে রাখবি, তাহলে তোর সব ধ্যান কাগজে থাকবে। তুই কাগজ পড়ে মনে রাখতে পারবি। এই নে টাকা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিরে রাজু, কি দরকার বল। আমি 50 টাকার চাল আনতে এসেছি। এই নে ধর, তোর চাল ধর। আমি তো চাল নিয়ে নিয়েছি, এবার এই কাগজটা ফেলে দিই। আরে রাজু, তুই চাল আনতে এত দেরি করেছিস কেন? তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। আরে আমি তো ছোটবেলাকার বন্ধু, আমি তোকে চাল আনতে পাঠিয়েছিলাম। ঠিক আছে, এই নে তোর চাল। আমার আবার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি ফিরে যাই। কি রে রাজু, চাল কোথায়? কিন্তু মা, কিসের চাল? আরে তোকে আমি বাজারে চাল আনতে পাঠিয়েছিলাম, কাগজে লিখে দিয়েছিলাম, দেখি কাগজটা। মা, আমার কাছে তো কোনো কাগজই নেই। যতবার তোকে পাঠাই না কেন, কোনো না কোনো তুই ভুল করেই থাকি। তাহলে মা, তুমি গিয়ে নিজেই নিয়ে আসো না। না, আমি তোকে শিখিয়েই ছাড়বো। এই কাগজটা রাখ। এই কাগজে লেখা আছে আমি সব ভুলে যাই, তাই এরা আমার ভুলার সুযোগ নেয়। আমি 50 টাকা চাল কিনবো আর বাড়ি নিয়ে আসবো। কিন্তু মা, তুমি গিয়ে তো আনতেই পারো। আরে তোকে একটু একটু করে শিখতে হবে। আমি তোকে না শেখালে কে শিখাবে? লোকে তো তোর ভুলে যাওয়ার সুযোগ নেবে বলে বসে আছে, আর তুই রাস্তায় বলতে বলতে যাবি আমি 50 টাকা চাল কিনতে যাচ্ছি, আর চাল কিনে সোজা বাড়ি ফিরে আসবো। আমি 50 টাকার চাল কিনতে যাচ্ছি। বল তোকে কি দেব। আমি 50 টাকার চাল নিতে এসেছি। এইবার আমি কাগজটা দেখে নিই, তারপর আমি সোজা বাড়ি যাব। আমি চাল নিয়ে সোজা বাড়ি যাই। আরে রাজু, তুই কত দেরি করে দিয়েছিস, দে আমার চাল দে। আমি কারো কথা শুনবো না, আমি সোজা বাড়ি যাব। আরে রাজু, তুই চাল নিয়ে চলে এসেছিস। আমি জানতাম তুই একদিন ঠিক শিখে যাবি। হ্যাঁ মা, আমি এরকম করতে করতে একদিন সব বাজার করে আনতে পারবো।